রাকিব এখন ছাড়ো না, আর কতক্ষণ চড়িয়ে দাঁড়িয়ে থাকবে? অফিস যেতে হবে তো। আরেকটু জড়িয়ে থাকি। একটা মাত্র বউ আমার, বুকে জড়ালে শান্তি। না, তুমিও অফিসে যাও রাকিব। আজকে এমনিতেও পুজোর ছুটির ঘোষণা দিবে। ঠিক আছে, যাও তাহলে। কিন্তু রাতে কিন্তু ছাড়বো না। দেখা যাবে, এখন চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, চলো চলো। কথা বলতে বলতে কখন যে দেরি হয়ে গেল খেয়াল করিনি গো। রাকিব ও ইরা একসাথে অফিসের উদ্দেশ্যে বের হয় বাসা থেকে। কথা মতো দুজনের অফিসেই পুজো উপলক্ষে ছুটি দিয়েছে, কিন্তু ইরা চাচ্ছে এই ছুটিতে কোথাও ঘুরতে যেতে, আর রাকিব চাচ্ছে বাসায় বিশ্রাম নিতে। দুজনের পছন্দ আলাদা হলেও আলোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে ইরা ঘুরতে যাবে আর রাকিব বাসায় থাকবে। রাকিব ইরাকে একটু বেশি ভালোবাসে বলে ইরার ইচ্ছেকে বেশি প্রাধান্য দেয়। ইরা ও রাকিব চাকরির সুবাদে ঢাকা থাকে। গ্রামেও তাদের বাড়ি আছে। দীর্ঘদিন যাবৎ শহরে থাকার ফলে মাঝে মধ্যেই ইরার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়। ইরা বরাবরই প্রকৃতিপ্রেমী, তাই ছুটি পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তাই এবার পুজোর ছুটিতে এক বান্ধবীর বাড়ি যাবে বলে ঠিক করে। ইরার বান্ধবী রিমি কক্সবাজার থাকে। যেমন ভাবা তেমন কাজ। ছুটি পাওয়া মাত্রই ইরা ব্যাগ প্যাক করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইরার কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। রিমিদের বাড়ি একটু গ্রামের দিকে, বাড়ি পর্যন্ত গাড়ি যায় না। যদিও রিমি ইরাকে নিতে আসতে চেয়েছিল, কিন্তু ইরা রিমিকে বারণ করায় রিমিও কিছু বলে না। বাসস্ট্যান্ড থেকে ঘণ্টাখানিকের পথ পেরোলেই রিমির বাড়ি। ইরা বাস থেকে নেমে একটা রিক্সা করে রিমিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা রিক্সা থামায়। কি ব্যাপার মামা, মাঝপথে রিক্সা থামালেন যে? ইরা চিন্তিত কণ্ঠে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল। রিক্সাওয়ালা স্বাভাবিকভাবে বলল, আপা, গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, বাকি রাস্তাটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। রিক্সাওয়ালার কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত প্রায় 11টা বাজে, তার উপর আবার চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কি করে বাকি পথ একা একা যাবে? তবুও কোনো উপায় নেই তার হাতে। অগত্যা ইরা তার ভাড়া মিটিয়ে দিয়ে রিমির বাড়ির দিকে এগিয়ে যাবে বলে ঠিক করে। ইরা ফোনের দিকে তাকিয়ে অবাক হলো। ফোনে 85% চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে কিভাবে ফোন অফ হয়ে গেল? ইরা কয়েকবার পাওয়ার বাটন চেপে ফোন অন করার চেষ্টা করলো, কিন্তু না, কিছুতেই ফোন খুলছে না। ইরার এবার নিজেকে খুব অসহায় লাগছে। কি করবে বুঝতে পারছে না। এমন সময় অন্ধকারে নারী কণ্ঠে কারো কথা শুনে ইরা চমকে যায়। কি ব্যাপার, অন্ধকারে বুঝি পথের দিশা পাচ্ছ না? ইরা বেশ ভেবে বলল, আপনি কি? আর আপনিও তো কোনো আলো ব্যবহার করছেন না, তাহলে অন্ধকারে আমাকে দেখছেন কি করে? ইরার কথাই নারী কণ্ঠে বলে, আমি সাথে থাকিতে এখানকার পথঘাট অন্ধকারেও আমার কাছে দিনের মতো মনে হয়। তা তুমি এখন কি করবে? সারা রাত এখানেই থাকবে নাকি রিমিদের বাড়িও যাবে? মহিলার কথা শুনে ইরা যেন অন্ধকারে ভূত দেখার মতো চমকে উঠল। এই মহিলা কি করে জানলো যে ইরা রিমিদের বাড়ি যাবে? ইরা মনে মনে এসব ভেবে বেশ ভয় পেয়ে যায়। ইরা সাহস করে জিজ্ঞেস করে তাকে, আপনি কি করে জানলেন আমি রিমিদের বাড়ি যাব? কি যে বলো, বিকেলেই তো রিমিদের বাড়ি থেকে শুনে এসেছিলাম তার এক বান্ধবীর হাতে আসতে। তোমার নাম তো ইরা, তাই না? ভদ্রমহিলা বেশ স্বাভাবিকভাবেই ইরার কথার উত্তর দেয়। এবার ইরার মনে ভদ্রমহিলার কথা শুনে একটু আশ্বাস জাগে। হয়তো ভদ্রমহিলা ঠিক বলেছেন। ওহ আচ্ছা, আসলে একেই তো অচেনা জায়গা, তার উপর এই অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। সব কিছু মিলেমিশে বেশ ভয় পেয়েছিলাম। আপনি প্লিজ রাগ করবেন না। ইরা অনুনয়ের সুরে বলল। ভদ্রমহিলা ইরার কথা শুনে হেসে বলে, আমি কিছু মনে করিনি। আর আমার নাম মরিয়ম, চলো এবার। এই কথা বলে মরিয়ম ইরার হাত ধরে হ্যাঁচকা টান মারে, কিন্তু মরিয়মের হাতের স্পর্শে ইরা চমকে ওঠে। বরফের মতো ঠান্ডা হাত। কোনো জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হতে পারে? ইরা মনে মনে নিজেকেই প্রশ্ন করে,
কিন্তু ইরা কিছু বলতে চেয়েও বলতে পারে না। এর মধ্যেই মরিয়ম বলে ওঠে, কি ভাবছো? আসলে আমার তো বিভিন্ন রোগ আছে, তার শরীরটা এত ঠান্ডা। ইরা মরিয়মের কথা শুনে হতভম্ব হয়ে যায়। ইরা কিছুতেই বুঝতে পারছে না ইরার মনের কথা কি করে জানতে পারলো মরিয়ম। নিশ্চয় কোথাও ঘাপলা আছে। ও আচ্ছা, আর কত দূর রিমিদের বাড়ি? ইরা ভয়ে ভয়ে প্রশ্ন করে। এভাবে কিছুক্ষণ অন্ধকারে ভদ্রমহিলার হাত ধরে হাঁটতে থাকলো ইরা। এই তো কিছু দূর বাকি, কয়েক মিনিটের পথ আছে। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মরিয়ম। ইরা সেই দীর্ঘশ্বাসের কারণ বুঝতে পারে না। অন্ধকারের মধ্যে মরিয়ম যেভাবে ইরাকে নিয়ে যাচ্ছে, ইরা তাতে বেশ অবাকই হচ্ছে। পরিচিত জায়গা বলে এত অন্ধকারেও কেউ কিভাবে এরকম হাঁটতে পারে? ইরা তার ভাবুক মনকে কিছুতেই ভাবনা থেকে আটকে রাখতে পারছে না। এমনিতেই মানুষের মন ভীষণ কৌতূহলপ্রবণ। মরিয়মের কথাই ইরার ভাবনায় ছেদ ঘটে। ওই তো সামনেই রিমিদের বাড়ি। হ্যাঁ, সামনে তো আলো দেখা যাচ্ছে। তাহলে আমি আসি ইরা। মরিয়ম ইরার হাতটা ছেড়ে দেয়। ইরা ক্ষীণ আলোয় এবার মরিয়মের অবয়ব দেখতে পায়। বয়স আর কত হবে, 25 কি 26। ছিপছিপে গরম থ্রি পিস পরে আছে, কিন্তু মরিয়মের চেহারাটা ঠিক দেখতে পাচ্ছে না ইরা। তবে গোলগাল চেহারা, আবঝা আলোয় শুধু এটুকুই বুঝতে পেরেছে সে। ইরা কিছু বলতে যাবে তার আগেই মরিয়ম কর্পূরের মতো উবে যায়। এই যে শুনছেন, এক কাপ চা খেয়ে যেতে পারতেন। ইরা যেন ফাঁকা জায়গায় কথা ছড়ল, কিন্তু কোনো উত্তর পেল না ইরা। ইরা আর কিছু না ভেবে রিমিদের বাড়ির দিকে অগ্রসর হয়। 2 মিনিটের মধ্যেই ইরা রিমিদের বাড়ির সামনে পৌঁছে যায়। ইরা দ্রুত কলিং বেল বাজায়। বেশ কিছুক্ষণ পর একজন ভদ্রলোক দরজা খুলে দেয়। আমি ইরাবতী, রিমির বন্ধু। ইরার কথা শুনে ভদ্রলোক বলেন, হ্যাঁ, ভেতরে এসো মা, আমি রিমির শ্বশুর। ইরা ভিতরে প্রবেশ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ঘরের ভিতর অনেক মানুষ, সবাই কান্নাকাটি করছে। এর মধ্যে রিমি অশ্রুসজল চোখে ইরাকে ডাক দিয়ে নিজের সাথে করে নিজের রুমে নিয়ে যায়। তারপর সবটা খুলে বলে। রিমির কথার সারমর্ম কিছুটা এইরকম ছিল। রিমির ননদ মরিয়ম আজ বিকেলেই তার বাবার বাড়ি বেড়াতে এসেছিল। হঠাৎ করেই মরিয়ম মারা যায়, তাই বাড়িতে এত মানুষজন। আর সেই কারণেই ইরাকে নিয়ে আসার জন্য রিমি যেতে পারেনি। ইরা মরিয়মের নাম শুনে আঁতকে ওঠে। ইরা রিমির সাথে মরিয়মের লাশ দেখতে যাওয়ার কথা বলে। রিমি ইরাকে ডেড বডির কাছে নিয়ে যায়। ইরার সামনে মরিয়মের নিথর দেহ পড়ে আছে। ইরা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সেই একই রকমের শরীরের গঠন, একই রকমের থ্রি পিস পরে আছে মরিয়ম। কিন্তু এটা কি করে সম্ভব? একজন মৃত মানুষ কি করে ইরাকে পথ দেখালো? কিন্তু এই অবাস্তব ঘটনা যে এখন ইরার কাছে বাস্তব মনে হচ্ছে। ইরা, চা খাবে না? কোথা থেকে একটা ঠান্ডা হাওয়ায় যেন কথাটা ভেসে এলো। ইরা এবার ঠিক বুঝতে পেরেছে সে মরিয়মই ছিল। মৃত্যুর পরেও ভালো কাজ করে গেল মেয়েটা। রাতটা কোনো প্রকার কাটিয়ে পরের দিন সকালেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইরা। গতকাল রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। বাসায় ছুটল ঠিক রাত 10টায়। ইরার স্বামী রাকিব এই সময় ইরাকে ফিরতে দেখে বেশ অবাক হয়। তুমি এখন ফিরলে? সব কিছু ঠিক আছে তো? তুমি সুস্থ আছো? রাকিব ইরাকে ভালো করে দেখে বলল। ইরা ফ্রেশ হয়ে এসেছে ততক্ষণে। হ্যাঁ, ঠিক আছি। রিমির ননদই মারা গেছে, সেখানে আমার থাকাটা কেমন লাগে না? তা তো ঠিকই বলেছ। তুমি বসো, আমি খাবার আনছি। আমি আনছি, তুমি বসো। কিন্তু তবুও ইরাকে খাবার আনতে দিল না রাকিব। বউকে ভীষণ ভালোবাসে সে। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানাও রাকিব ঠিক করলো। ইরার যে মন মানসিকতা ঠিক নেই সেটা চোখ মুখ দেখেই বুঝেছিল রাকিব, তাই ইরাকে ভালো রাখতে চেষ্টা করছে। বিছানায় জড়িয়ে ধরে শুয়ে আছে দুজন। রাকিব আলতো করে ইরার থুতনিতে চুমু খেল। চিন্তা করো না, যা হওয়ার হয়ে গেছে, আর
যা হওয়ার তাও হবেই, অহেতুক টেনশন করে লাভ নেই। ইরা রাকিবকে সব কিছু খুলে বলে। রাকিব মনোযোগ দিয়ে ইরার কথাগুলো শোনে। কথা শেষ হলে ইরা বলে, এবার বলো, চিন্তা কি হয় না? না, সে তোমার ভালো চেয়েছে বলে সহায়তা করেছে, তাই বলে ভয় পাওয়ার কি হয়েছে? ইরা আরো শক্ত করে জড়িয়ে ধরে রাকিবকে। রাকিব, তুমি এভাবেই সবসময় সকল পরিস্থিতিতে আমার সাথে থেকো। আজীবন থাকবো। ভালোবাসি ইরা। আমিও ভালোবাসি। ছুটির তো এখনো কয়েকদিন বাকি, তাহলে কি করবে? বাসায় সময় কাটাবো, বউয়ের সাথে রোম্যান্স করব। রাকিবের কথায় ইরা একটু লজ্জা পেল। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ কিন্তু। বউকে আদর করলে বুঝি অসভ্য হয়? হলে হলাম অসভ্য, তবুও ছাড়বো না আজ। সারাক্ষণ আঠার মতো লেগে থাকবো, বুঝলে? ধ্যাত। রাকিব ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইরা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। রাকিব আলতো করে কিস করে ইরার ঠোঁটে কপালে। ছুটির দিনগুলো এভাবেই দুজন দুজনার সাথে কাটায়। ছুটি শেষ হলে আবারও দুজন দুজনার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়। ভালোই চলছিল দিনকাল, কিন্তু ইদানিং রাতে মরিয়মকে স্বপ্নে দেখে ইরা। প্রথম প্রথম মনের ভুল ভাবলেও যখন প্রতিদিন স্বপ্ন দেখতে শুরু করলো, তখনই রাকিবও চিন্তায় পড়ে গেল। ডাক্তার দেখালে ডাক্তার জানায় ইরা গর্ভবতী। এ সময় এরকম ঘটনা ঘটার ফলে মস্তিষ্ক থেকে সেগুলো বাদ দিতে পারছে না ইরা। তবে সব কিছুর মধ্যেও ইরার বাচ্চা হওয়ার খবরে ভীষণ খুশি হয়েছে রাকিব। ওদের বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না বলে হুট করে খবরটা পেয়ে আরও বেশি খুশি লাগছে। না চাইতেই অপ্রত্যাশিত কিছু পেলে আমরা অতিরিক্ত খুশি হই। ইয়াহু! ইরা, আমার যে কতটা আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও বাবা হতে চলেছি। আই কান্ট বিলিভ ইট। সবকিছুই সৃষ্টিকর্তার কৃপা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ রাকিব। মানুষ একটা সন্তানের জন্য কত আহাজারি করে, আর আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি। রাকিব ইরাকে কোলে তুলে আস্তে করে বিছানায় বসায়। হ্যাঁ, এখন থেকে তুমি চাকরি করবে না ইরা। বেবি হয়ে যাক, তারপর সুস্থ হয়ে আবারও জবে জয়েন হবে না হয়। ঠিক আছে স্বামী সাহেব, তাই হবে। আপনার কথা না শুনে কি আমি পারি? কিন্তু হ্যাঁ, বাসার কাজ কিন্তু আরও করব। যদি বাড়াবাড়ি রকমের অসুস্থ হই কখনো, তাহলে কোনো রান্নার জন্য লোক রেখো। কিচ্ছু হবে না তোমার, ইনশাল্লাহ সুস্থ থাকবে তুমি। এখন চলো, তোমাকে খাবার খাইয়ে দেব। খাবার খেয়ে ওষুধ খাবে তারপর। আমি নিজেই খেতে পারবো রাকিব, তুমি আমাকে নিয়ে এত বেশি বেশি ভেবো না। একটা কথাও শুনবো না। বিষয়টা আমার সন্তানের বিষয়। আমি যতক্ষণ বাসায় থাকবো তোমার খেয়াল রাখবো। ইরা জানে রাকিব কতটা জেদি পুরুষ, তাই আর জোরাজোরি করলো না তার সাথে। হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, খাবার আনো। রাকিব খাবার নিয়ে এসেছে রান্নাঘর থেকে। ইরাকে খাইয়ে দিচ্ছে রাকিব। মনে মনে ভীষণ ভালো লাগছে ইরার। কটা মেয়ের স্বামী এভাবে ভালোবেসে আগলে রাখে। মেয়েদের জীবনের স্বামীর ভালোবাসা ভীষণ দামি জিনিস। খাবার খাইয়ে দিয়ে রাকিব নিজেও খাবার খেয়ে নিল। রাতের খাওয়া দাওয়া শেষে দুজন বসেছে টিভির সামনে। ভালোবাসা দিবসকে নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। এবারের ভালোবাসা দিবসে ডাবল ডাবল উপহার দিব তোমাকে। কিন্তু কেন, বেবিও কি গিফট পাবে? অবশ্যই, ওর সব কিছুই এখন তোমার। সব কিছু বেশি বেশি পাবা এর জন্য। ঠিক আছে, তাতে আমারই ভালো হলো। উপহার কবে কি দিবা জানি না, কিন্তু অন্য কোনো দিবস পালন না করলেও চকলেট ডেতে চকলেট কিন্তু আমার লাগবেই। লাগবে মানে লাগবে। রাকিব জোরে হাসে ইরার কথায়। মনে হচ্ছে কোনো 5 বছরের বাচ্চা আবদার করলো। ইরা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। ঠিক আছে ম্যাডাম, চকলেটের ঝুড়ি দেব। এবার খুশি? ভীষণ খুশি। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি তোমাকে, আমার বাবুর আম্মু। ইরা আনন্দে জড়িয়ে ধরে রাকিবকে। রাকিবও ইরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওরা দুজন যখন কথা বলছিল তখন আড়াল থেকে এক সত্তা ওদেরকে দেখছিল। কখনো কখনো অলৌকিক ঘটনা ঘটে আমাদের জীবনে, যেমন ইরার জীবনে ঘটেছিল।
মরিয়ম কোনো এক অদৃশ্য কারণে শুভাকাঙ্ক্ষী হিসেবে সাহায্য করেছিল ইরাকে। আজব, মরিয়ম ছায়ার সঙ্গী হিসেবে ইরাকে অনুসরণ করে কোনো বিপদ হলে আগলে রাখবে বলে। কিন্তু কেন সেটা আমরা জানি না। এই পৃথিবীতে অনেক রহস্য আছে, তেমন এটাও একটা রহস্য। ভালো থাকুক ইরা ও তার আসন্ন সন্তান, আর মরিয়মও মুক্তি পাক পৃথিবীর মায়া থেকে। আজকে গল্প এখানেই শেষ। কিছুটা রহস্য থাকলো অবশিষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সামনেই ভালোবাসা দিবস। নিজের ভালোবাসা মানুষগুলোকে ভালো রাখবেন। ও হ্যাঁ, ভালোবাসা কেবল প্রেমিক কিংবা প্রেমিকার জন্য নয়, ভালোবাসা মা বাবা ভাই বোন বন্ধু সবার জন্য। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।